জমিনের মধ্যে সবথেকে ভালো একদল উলামা কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের পরে আর সাহাবাদের পরে আর একজন ভালো মানুষ জমিনে পাইবা না। যত ভালোই খুঁজবা সবার থেকে একমাত্র ভালো হবে উলামা। প্রশ্ন করো সাহাবী, খারাপ কারা হবে? নবী বলেন, দুনিয়াতে যদি আবার খারাপ কাউকে পেতে চাও, একমাত্র একদল খারাপ মানুষ পাবা, যাদের থেকে খারাপ আর কোনো মানুষ হবে না। নবী তারা কারা? নবী বলেন, তারাও হবে উলামা। সব থেকে দামি হবে উলামা। কথাটা এক সেকেন্ডে মেধায় ধরে ফেললো, বুঝে ফেললাম, হ্যাঁ আলেমই তো ভালো হবে। কারণ আমি নামাজ পড়ি না, আলেম নামাজ পড়ে। আমি গালি দেই, আলেম গালি দেয় না। আমি বাম হাতে পানি পান করি, একজন আলেম সে পান করে না বাম হাতে। আমি বেপরদায় চলি, আলেম চলে না। আমি মানুষের হক নষ্ট করি, আলেম করে না। আমি মা বাবার হক আদায় করি না, আলেম করে। আমি মানুষের উপকারে আসি না, কিন্তু আলেম মানুষের উপকারে আসে। র্যাব যা পারে না, আর্মি পারে না, সরকার পারে না, কোটি 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 টাকা ব্যয় করিয়া সরকার অনেক লোকের আর্মি বানাইছে, র্যাব বানাইলো ট্রেনিং দিয়া, এদের মাধ্যমে অস্ত্র দিয়া দিল, নেও আমার দেশ ঠান্ডা করো, সব মাদক বন্ধ করো, নেশা বন্ধ করো। পারে না, পারে না, পারে না। বরং ওই শিকার করতে গিয়া নিজে শিকার হয়ে যায়। মদ বন্ধ করতে গিয়া কয়টা কেমন নিজে একটু টান মাইরা দেখে। বিড়ি গাঞ্জা বন্ধ করতে গিয়া নিজেও বিড়ি গাঞ্জার শিকার হয়। বেপরদা বন্ধ করতে গিয়া নিজেও পরকীয়ার শিকার হয়। তাহলে কেমনে সম্ভব? এই জমিনে সরকারের একটা টাকাও আলেমের পেছনে ব্যয় হয় নাই। ডাউলের পানি আর আটার রুটি খাইয়া 20 বছর পর্যন্ত এই উম্মতের নিয়ে ফিকির করছে, একটা খারাপ মানুষের কেমনে ভালো বানানো যায়। অস্ত্র দিয়া হবে না, বেতের বাড়ি দিয়া হবে না, গালি দিয়া হবে না, ধাক্কা দিয়া হবে না। এই গবেষণা কইরা 20 বছর আলেম হইছে। ময়দানে নাইমা মদিনার আদর্শের বয়ান চালায় দিল। পাও ধরে ধরে বয়ান, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, হালাল খাও, জবান কন্ট্রোল করো। একটা গালি কেউ দেয় না, আলেম গালি শুনে জবাব দেয় না। কত বাজে কথা বলে, বরদোয়াও করে না। রহমতের নবীর আদর্শ দিয়া এই উলামায়ে কেরামের অবদানে আজ এ দেশের হাজারো নয় লক্ষ লক্ষ জেনারেল লাইনের আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের বন্ধু হয়ে বয়ান শুনিয়া আজকে বেনামাজি নামাজি, বেপরদাওয়ালা পর্দা করে, হারাম খোরেরা হালাল খায়, নবীর সুন্নাত অনুযায়ী চলে। ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো কলেজের ছেলে পাগড়ি লাগানো, দাড়িওয়ালা, লম্বা জামা, মনে হয় যেন কোন মসজিদের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন কেন হয়েছে? এ দেশের উলামায়ে কেরামের অবদান। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দুস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিনদারেরা। এজন্য আমি সারা দেশে বলি, ও যুবক বাবারা, লেখা রাখো, এই দুনিয়ায় বহু বন্ধু পাইছো, আমি হিসাব মিলায় দেখলাম তোমার সব বন্ধু স্বার্থপর, সব বন্ধু চান্দাবাজ আর ধান্দাবাজ। কিন্তু একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু যদি কাউকে পাও, উলামায়ে আহলে হক ছাড়া কেউ নাই। উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। বলবা হাফিজ ভাই, মা বাবা, আমি বলবো তা তো আছেই, কিন্তু সন্দেহ যায় না। কেন? কয় স্বার্থের টানে মা সন্তানের জবাই করে, স্ত্রীকে স্বামী জবাই করে, সন্তান আবার মা বাবারে জবাই করে। আপন বাবা নিজের আপন মাইয়াটা
হোটেলের মধ্যে ঢুকাইয়া রাতের বেলা কয়, আজকে তুই আমার মাইয়া না, স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, বুঝেন না? না, খুব খুশির কথা। হ্যাঁ, সোনার বাংলার ইতিহাস। ওলামায়ে কেরাম মানুষের ধরে ধরে নামাজের পথে নিয়ে আসছে, তাবলীগওয়ালাদের মেহনত। এই কিশোরগঞ্জের মুসলমান একজন বিচক্ষণ আদবওয়ালা বান্দা দ্বারা কি বলতে পারবা যে এই বাংলাদেশে তাবলীগের দ্বারা অনেক ক্ষতি হইতেছে ইসলামের? তাবলীগের কারণে বহু মানুষ নামাজ পড়তো, এখন পড়ে না। তাবলীগে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো, এখন পড়ে না। আগে রোজা রাখতো, এখন রাখে না। তাবলীগের দ্বারা মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে। বাংলাদেশে যত হক পীর আছে, ভণ্ডবাদ হক পীর, এদের মাধ্যমে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি দিনের পথে আসছে? বলেন, দিনের পথে আসছে। মাদ্রাসার মাধ্যমে কওমি বলেন, দুনিয়ার এই সোনার বাংলায় যত মাদ্রাসা, উলামায়ে কেরাম, এদের মাধ্যমে কত মানুষ দিনের পথে আসছে না জাহান্নামের পথে গেছে? তাহলে কি ফলাফল দাঁড়াইলো? তাবলীগের দ্বারা খারাপ মানুষ ভালো হয়, পীর মুরিদির মাধ্যমে যারা হক, এদের সোহবতে খারাপ মানুষ ভালো হয়। কথা ঠিক? মাদ্রাসার মাধ্যমে খারাপ সন্তানগুলো ভালো হয়। অতএব যারা বলবে তাবলীগ ভালো না, ওর অন্তর ভালো না। যারা বলবে হক পীরকে বলবে ভালো না, তার অন্তর ভালো না। যে বলবে মাদ্রাসা ভালো না, তার অন্তর ভালো না। এই যুবক বাবা, তুমি অন্যের দিকে আঙ্গুল কেন দেখাও? তোমার দিকে তো 3 আঙ্গুল ফিরে তাকায় আছে। তুমি বলো তুই খারাপ, 3 আঙ্গুল তোমাকে বলে তুমি খারাপ। 1 আঙ্গুল বলি তুই খারাপ, 3 আঙ্গুল আমার দিকে ফিরে কয় তুই খারাপ। অন্যের দোষ দেখিও না, নিজেরটা আগে সংশোধন করো। রহমতের নবী আমার 13 বছর মাত্র সময়ে মক্কার মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাইলেন। বেতের বাড়ি দেন নাই, গালি দেন নাই, সুন্দর চরিত্র আর সুন্দর ব্যবহার। আপনার আমার নবীর ব্যবহার কতই না সুন্দর, যে নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমন একজন নেতার নাম পারলে বলো যে মিথ্যা বলে না? আছে? কেমন মায়ার নবী, যে নবীর 63 বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। এমনকি নবীর সামনে দাঁড়ায় বহু বেঈমান গালি দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, 63 বছর হায়াতে রহমতের নবী কোনদিন তার দুটো চোখ মোবারক দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবীর আদর্শ সামান্য হলেও আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। এর কারণে 1500 বছর পরেও নবী নাই, কিন্তু নবীর আদর্শের কারণে এই ঠান্ডার ভেতরে এই মানুষগুলো পৃথিবীর নিম্ন বিছানায় বসে থাকা, এটা কেমনে সম্ভব? মদিনা বলা নবীর আদর্শ মানার কারণে সম্ভব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আদ বুদে ফখরুল আউয়ালিন হিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সাউন্ড ঠিক করো তোমার মনিটর কই সাউন্ডটা স্পষ্ট করো বক্সের সাউন্ড বাড়াও निगाह मुमिन से तू बदल जाती है तकदीर रिवर्ब दो निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा है मर्द खैरत तर्क मासी की जरूरत है मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा
উত্তর চাঁদখানা বালাপাড়া জামিয়া ইসলামিয়া নিয়ামতুল্লাহ তসিরউদ্দিন यतीमखाना हाफिजिया माद्रासार आयोजने आजकेर এই মাহফিল। महती এই মাহফিল आज 24 नवेम्बर 2024। उपस्थित मोहतरम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि हजरत उलामाए केराम भाई काबजाब करबेन देखबेन बयान शेष आवाज बंद करें इशाराय काज करें एमन केन करें একটা মজলিসের ভদ্রতা সভ্যতা শালীন একটা বেহেশতের বাগানে আসছেন সওয়াবের জন্য অনেক আগের থেকে আপনারা ধৈর্য ধরে বসে আছেন নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না অন্যেরও ক্ষতি করে আল্লাহকে বেজার করেন না মানুষ ভালো হইতে বহু সময় লাগে কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না ভদ্র মানুষ মুমিন আমরা আদর্শের নবীর উম্মত ইশারায় কাজ করেন কেন চিল্লাচিল্লি করেন এটা একটা আদব হইল মানুষের জীবনের সবথেকে বড় দামি সম্পদের নাম আদব আল্লাহ মজলিস কবুল করেন বয়ান চলতে থাকবে এই পিচ্ছি তুই ঢুকছো কেন এখানে কি তোর কাজ কি এখানে বয়ান চলতে থাকবে আল্লাহর ওয়াস্তে বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি কোনো আওয়াজ দিয়েন না আপনাদের কাছে ছাত্র না স্বেচ্ছাসেবক যাবে মাদ্রাসার জন্য কিছু নগদ দিবেন হাতের কাজ করবেন জবান বন্ধ আমার বয়ান চলতে থাকবে কোনো আওয়াজ যেন না হয় পকেট থেকে টাকা বের করে মাদ্রাসার জন্য দান করবেন যদি সওয়াব হয় মনে করেন আর যদি মনে করেন লাভ নাই তা আপনার দানেরও দরকার নেই দিন হেফাজতের জিম্মা আল্লাহ নিছে কোনো ব্যক্তির হাতে ইজারা দেয় নাই আপনি দিলে আপনার লাভ আপনার বাবার লাভ আপনার মায়ের লাভ আপনার ব্যবসার লাভ আল্লাহর পথে দান করলে আপনার শরীরের লাভ অসুস্থতা চলে যাবে এই ইয়াকিন বিশ্বাস থাকলে দান করেন হাতে টাকা বের করেন দায়িত্বশীল স্বেচ্ছাসেবকরা নেমে যান কোনো আওয়াজ যেন না হয় বয়ান চলতে থাকবে যারা দিবেন আল্লাহর মোহব্বত নিয়ে নিয়ত করে বের করেন তবে এটাও মনে রাখেন সবার টাকা কোরআনের খেদমতে লাগে না কারো টাকায় সিনেমা হল হয় যাত্রার গান হয় গুনার কাজ হয় আর কারো টাকায় কোরআনের খেদমত হয় কার টাকা আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন নিয়ত ভালো থাকলে পকেট থেকে টাকা বের করে ব্যাগওয়ালাদের দিয়ে দেন ব্যাগওয়ালারা দ্রুত নামেন দ্রুত কালেকশন করে স্টেজের এক পাশে জমা করেন একজনেরও খবর নাই 3 বার বলা হয়ে গেল আছে কই স্বেচ্ছাসেবক কই ফাও একটা আকাম করো আমার দিয়া সব এক জায়গায় কেন আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন আপনাদেরকেও কবুল করেন এলাকাবাসীকেও কবুল করেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন মোবাইল বন্ধ রাখেন যদি বেহেশতের বাগানে সওয়াবের জন্য এসে থাকেন তাহলে সওয়াব থেকে বঞ্চিত হবেন মোবাইলের কারণে বলার দায়িত্ব আমার মানার দায়িত্ব আপনার মোবাইলগুলো বন্ধ রাখেন যারা বুঝে না এদেরকে একটু দয়া করে বুঝায় দেন ইশারায় আমি আপনাদের সামনে কষ্ট হলেও হাজির হয়েছি দোয়ার জন্য কারণ সবাই তো আর বড়দোয়া করে না আর যারা বড়দোয়া করে এই বড়দোয়ার মানুষগুলো নামাজি না কারণ যারা আল্লাহর প্রিয় বান্দা এরা বড়দোয়া করে না আর বেনামাজিরা কোরআন মাথায় লইয়া বড়দোয়া করলেও কাজে লাগে না বাকি যারা দোয়া করেনেওয়ালা এদের দোয়া আমার খুব দরকার সেই দোয়া নিতে আসছি আপনি চিন্তা করবেন 1 ঘন্টা বসে রইছি আর যাদের আল্লাহ মোহাব্বত অন্তরে দিছে এরা চিন্তা করবে এই লোকটা নাই খাওন নাই ঘুম কত কষ্ট করে আসছে আমাদের এখানে দিনের জন্যই এই কষ্ট সংক্ষেপ 2-4টি কথা বলবো আমার পরে বয়ান চলবে তো না শেষ আচ্ছা 2-4টা কথা বলে আমি মোনাজাত দিয়ে দিব কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত ও হাদিসের
আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমার আপনার সবার জন্য দয়াময় আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব হলো, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব? বলেন, কথা বলেন সবাই, সম্ভব? কিন্তু আপনি তো করতেছেন। দাড়ি কাটলে আল্লাহ বেজার না খুশি? বেজার। কিন্তু আপনার আত্মীয় স্বজন বেজার না খুশি? খুশি। দাড়ি রাখলে কে খুশি? আল্লাহ। আত্মীয় স্বজন কিন্তু বেজার। বেজার না? বেজার। এখন আপনি এই পরীক্ষায় কদ্দুর আগাবেন? আল্লাহকে খুশি রেখে দাড়ি রাখবেন না আত্মীয় স্বজনের খুশির জন্য দাড়ি কাটবেন? এটা আপনার পরীক্ষা। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন আপনি আল্লাহকে বেজার করে আত্মীয়র মন রক্ষায় পর্দা লঙ্ঘন করবেন, না সব দুনিয়ার একদিকে পিছে ফেলে আল্লাহকে খুশি করার জন্য পর্দা করবেন? এটা আপনার ঈমানের পরীক্ষা। আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন, তাহলে আপনি ধারণা করবেন আপনি জান্নাতের পথে চলতেছেন। বাকি জান্নাতে ঢুকতে পারবেন কিনা সেটা আল্লাহ পাকের মর্জি। আর যদি আপনি এই পরীক্ষায় ফেল করেন, তাহলে আপনি ধারণা করেন আপনি জাহান্নামের পথে আছেন। দুনিয়াটাই পরীক্ষার হল। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই মুরব্বী ভাই, আল্লাহর বান্দা, এদিক দিয়ে আসা যায় না? আল্লাহ বলেন, আবার ইকো দিলা কেন? আমি মানুষকে দুনিয়াতে আমলের পরীক্ষার জন্য পাঠিয়েছি। আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। তো দুনিয়াটা পরীক্ষার হল, যে কারণে কেউ নামাজ না পড়লেও আল্লাহ তারে ধরেন না, কেউ নামাজ পড়লেও আল্লাহ তাকে বাধাও দেন না। পরীক্ষার হল, প্রশ্নের উত্তর কেউ ভালো লাগবে, কেউ উল্টা লাগবে, বাধা দেওয়ার নিয়ম নাই। এটা হলো পরীক্ষার হল। ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে কে পুরস্কার প্রাপ্ত, কেউ তিরস্কার প্রাপ্ত। তো এই পরীক্ষার হলে আল্লাহ পাঠাইছেন। এখন পরীক্ষা দিতে গেলে ক্লাসে লেখাপড়া, শিক্ষক আর ছাত্র এতটুকুই কিন্তু চলে না, যথেষ্ট হয় না। কি করে? পরীক্ষায় পাশ করার জন্য আরো দুইটা এক্সট্রা সহযোগিতা লাগে। কি লাগে ভাই? কথা বলবেন না, দুনিয়ার কথা কন, আর এখন যেখানে কথার দরকার সেখানে বলেন না। এমনি দোকানে বাটে কথা বলতেই থাকেন, ঘুমের ভিতরে কথা, মসজিদে নিষেধ, হেন কথা। পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য আরো কয় জিনিস লাগবে?
দুই জিনিস। ছেলে মেয়ে বলে বাবা তুমি কি চাও? আমি পরীক্ষায় তোর গোল্ডেন A+ চাই। দুই সহযোগিতা করো। কি? গাইড দাও, গাইড। আর প্রাইভেট মাস্টারের ব্যবস্থা করো। আমরা আখিরাতের যাত্রী পরীক্ষার্থী, দুনিয়ার হলে আসছি, পরীক্ষা দেওয়া লাগবে, পাশও করা লাগবে। এখন আমার সহযোগিতা লাগবে দুইটা, গাইডও লাগবে এবং প্রাইভেট মাস্টারও লাগবে, আমাকে যে প্রশ্নপত্র দাগায় দিবে। বাস্তব কথাগুলো বুঝেন এবং সমর্থন দেওয়ার চেষ্টা করবেন। এই দুই জিনিস লাগে না লাগে না? লাগে। এখন আখিরাতের পরীক্ষা সম্পর্কে গাইড হলো কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হাদিস। কিন্তু এখানে আমরা দুর্বল, কোরআনও আরবি পড়তে পারি না, হাদিসেরও আরবি বুঝি না। এখন এই বুঝাইয়া দিয়ে আমার প্রশ্ন ঠিক কইরা দিবেন, এরকম প্রাইভেট মাস্টার লাগবে। কে এই প্রাইভেট মাস্টার? একজন রাস্তার থেকে ধইরে আনলে হবে না। কয় যে সে লেখাপড়া করে, হবে না। অভিজ্ঞতা কোন লাইনে আছে? একজনে অঙ্কের উপরে খুব আগানো, ইংলিশের ব্যাপারে দুর্বল, কি আছে না? আবার একজন ইংলিশ টিচার, কোচিং করায়, অঙ্কের ব্যাপারে সে ওই দুর্বল। অতএব যে ইংলিশের ব্যাপারে দুর্বল, তাকে ইংলিশ কোচিং এর জন্য আনলে ছাত্র ফেল করার সম্ভাবনা শতভাগ। ঠিক আখিরাতের পরীক্ষায় পাশ করানোর জন্য প্রত্যেকটা মানুষের কোরআন সুন্নাহ বুঝাইয়া দেওয়ার জন্য অভিজ্ঞ প্রাইভেট মাস্টার লাগবে, কোচিং মাস্টার। জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন কোরআন সুন্নাহ বুঝাবার একমাত্র কোচিং মাস্টার হলো উলামায়ে আহলে হক। কোন প্রফেসর না, কোন ডাক্তার না, কোন ইঞ্জিনিয়ার না, একমাত্র উলামা। তাও উলামাদের মধ্যে কারা? আহলে হক। উলামাদের বিশাল একটা বাহিনী আছে, এরা বাতিল। ১৫০০ বছর আগে রাসূল ইশারা করে গেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। জমিনের মধ্যে সবথেকে ভালো একদল উলামা। কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের পরে আর সাহাবাদের পরে আর একজন ভালো মানুষ জমিনে পাইবা না। যত ভালোই খুঁজবা, সবার থেকে একমাত্র ভালো হবে উলামা। প্রশ্ন করো সাহাবী, খারাপ কারা হবে? নবী বলেন, দুনিয়াতে যদি আবার খারাপ কাউকে পেতে চাও, একমাত্র একদল খারাপ মানুষ পাবা, যাদের থেকে খারাপ আর কোনো মানুষ হবে না। নবী তারা কারা? নবী বলেন, তারাও হবে উলামা। সব থেকে দামি হবে উলামা। কথাটা এক সেকেন্ডে মেধায় ধরে ফেললো, বুঝে ফেললাম, হ্যাঁ আলেমই তো ভালো হবে। কারণ আমি নামাজ পড়ি না, আলেম নামাজ পড়ে। আমি গালি দেই, আলেম গালি দেয় না। আমি বাম হাতে পানি পান করি, একজন আলেম সে পান করে না বাম হাতে। আমি বেপরদায় চলি, আলেম চলে না। আমি মানুষের হক নষ্ট করি, আলেম করে না। আমি মা বাবার হক আদায় করি না, আলেম করে। আমি মানুষের উপকারে আসি না, কিন্তু আলেম মানুষের উপকারে আসে। র‍্যাব যা পারে না, আর্মি পারে না, সরকার পারে না। কোটি 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 টাকা ব্যয় করিয়া সরকার অনেক লোকের আর্মি বানাইছে, র‍্যাব বানাইলো ট্রেনিং দিয়া, এদের মাধ্যমে অস্ত্র দিয়া দিল, নাও আমার দেশ ঠান্ডা করো, সব মাদক বন্ধ করো, নেশা বন্ধ করো। পারে না, পারে না, পারে না। বরং ওই শিকার করতে গিয়া নিজে শিকার হয়ে যায়। মদ বন্ধ করতে গিয়া কয়টা কেমন নিজে একটু টান মাইরা দেখে। বিড়ি গাঞ্জা বন্ধ করতে গিয়া নিজেও বিড়ি গাঞ্জার শিকার হয়। বেপরদা বন্ধ করতে গিয়া নিজেও পরকীয়ার শিকার হয়। তাহলে কেমনে সম্ভব? এই জমিনে সরকারের একটা টাকাও আলেমের পেছনে ব্যয় হয় নাই।
ডাউলের পানি আর আটার রুটি খাইয়া 20 বছর পর্যন্ত এই উম্মতের নিয়ে ফিকির করছে একটা খারাপ মানুষের কেমনে ভালো বানানো যায়। অস্ত্র দিয়া হবে না, বেতের বাড়ি দিয়া হবে না, গালি দিয়া হবে না, ধাক্কা দিয়া হবে না। এই গবেষণা কইরা 20 বছর আলেম হইছে, ময়দানে নাইমা মদিনার আদর্শের বয়ান চালায় দিল। পাও ধরে ধরে বয়ান, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, হালাল খাও, জবান কন্ট্রোল করো। একটা গালি কেউ দেয় না, আলেম গালি শুনে জবাব দেয় না। কত বাজে কথা বলে, বরদোয়াও করে না। রহমতের নবীর আদর্শ দিয়া এই উলামায়ে কেরামের অবদানে আজ এ দেশের হাজারো নয় লক্ষ লক্ষ জেনারেল লাইনের আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের বন্ধু হয়ে বয়ান শুনিয়া আজকে বেনামাজি নামাজি, বেপর্দাওয়ালা পর্দা করে, হারাম খোরেরা হালাল খায়, নবীর সুন্নাত অনুযায়ী চলে। ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাও, দেখো কলেজের ছেলে পাগড়ি লাগানো, দাড়িওয়ালা, লম্বা জামা, মনে হয় যেন কোন মসজিদের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন কেন হয়েছে? এ দেশের উলামায়ে কেরামের অবদান। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দুস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিনদারেরা। এজন্য আমি সারা দেশে বলি, ও যুবক বাবারা, লেখা রাখো, এই দুনিয়ায় বহু বন্ধু পাইছো, আমি হিসাব মিলায় দেখলাম তোমার সব বন্ধু স্বার্থপর, সব বন্ধু চান্দাবাজ আর ধান্দাবাজ, কিন্তু একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু যদি কাউকে পাও, উলামায়ে আহলে হক ছাড়া কেউ নাই। উলামায়ে কেরাম তোমার আপন বন্ধু। বলবা হাফিজ ভাই, মা বাবা, আমি বলবো তা তো আছেই, কিন্তু সন্দেহ যায় না। কেন? কয় স্বার্থের টানে মা সন্তানের জবাই করে, স্ত্রীকে স্বামী জবাই করে, সন্তান আবার মা বাবারে জবাই করে। আপন বাবা নিজের আপন মাইয়াটা হোটেলের মধ্যে ঢুকাইয়া রাতের বেলা কয়, আজকে তুই আমার মাইয়া না, স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, বুঝেন না? না, খুব খুশির কথা। হ্যাঁ, সোনার বাংলার ইতিহাস। উলামায়ে কেরাম মানুষের ধরে ধরে নামাজের পথে নিয়ে আসছে, তাবলীগওয়ালাদের মেহনত। এই কিশোরগঞ্জের মুসলমান একজন বিচক্ষণ আদবওয়ালা বান্দা দাঁড়ায় কি বলতে পারবা যে এই বাংলাদেশে তাবলীগের দ্বারা অনেক ক্ষতি হইতেছে ইসলামের? তাবলীগের কারণে বহু মানুষ নামাজ পড়তো, এখন পড়ে না। তাবলীগে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো, এখন পড়ে না। আগে রোজা রাখতো, এখন রাখে না। তাবলীগের দ্বারা মুসলমানের ঈমান আমলের ক্ষতি হইছে। বাংলাদেশে যত হক পীর আছে, ভণ্ডবাদ, হক পীর, এদের মাধ্যমে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি দিনের পথে আসছে? বলেন, দিনের পথে আসছে। মাদ্রাসার মাধ্যমে কওমি বলেন, দুনিয়ার এই সোনার বাংলায় যত মাদ্রাসা, উলামায়ে কেরাম, এদের মাধ্যমে কত মানুষ দিনের পথে আসছে না জাহান্নামের পথে গেছে? তাহলে কি ফলাফল দাঁড়াইলো? তাবলীগের দ্বারা খারাপ মানুষ ভালো হয়, পীর মুরিদির মাধ্যমে যারা হক, এদের সোহবতে খারাপ মানুষ ভালো হয়। কথা ঠিক? মাদ্রাসার মাধ্যমে খারাপ সন্তানগুলো ভালো হয়। অতএব যারা বলবে তাবলীগ ভালো না, ওর অন্তরও ভালো না। যারা বলবে হক পীরকে বলবে ভালো না, তার অন্তর ভালো না। যে বলবে মাদ্রাসা ভালো না, তার অন্তর ভালো না। এই যুবক বাবা, তুমি অন্যের দিকে আঙ্গুল কেন দেখাও? তোমার দিকে তো 3 আঙ্গুল ফিরে তাকায় আছে। তুমি বলো তুই খারাপ, 3 আঙ্গুল তোমাকে বলে তুমি খারাপ।
এক আঙ্গুল বলি তুই খারাপ, 3 আঙ্গুল আমার দিকে ফিরে কয় তুই খারাপ। অন্যের দোষ দেখিও না, নিজেরটাকে সংশোধন করো। রহমতের নবী আমার 13 বছর মাত্র সময়ে মক্কার মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাইলেন। বেতের বাড়ি দেন নাই, গালি দেন নাই, সুন্দর চরিত্র আর সুন্দর ব্যবহার। আপনার আমার নবীর ব্যবহার কতই না সুন্দর, যে নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমন একজন নেতার নাম পারলে বলো যে মিথ্যা বলে না, আছে? কেমন মায়ার নবী, যে নবীর 63 বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। এমনকি নবীর সামনে দাঁড়ায় বহু বেঈমান গালি দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, 63 বছর হায়াতে রহমতের নবী কোনদিন তার দুটো চোখ মোবারক দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার। ওই নবীর আদর্শ সামান্য হলেও আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। এর কারণে 1500 বছর পরেও নবী নাই, কিন্তু নবীর আদর্শের কারণে এই ঠান্ডার ভেতরে এই মানুষগুলো পৃথিবীর নিম্ন বিছানায় বসে থাকা, এটা কেমনে সম্ভব? মদিনা বলা নবীর আদর্শ মানার কারণে সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয় হো। বান্দা তুমি যেমন চলতে চাইবে তেমনি আল্লাহ রাস্তা খুলে দিবে। আমি ওয়াদা করছি মইরা যাব, গলায় ছুরি লাগাবো, দাড়ির মধ্যে লাগাবো না। আমি ওয়াদা করেছি মরিয়া গেলে যাব, কোনদিন হারাম খাবো না। আল্লাহ হালাল ব্যবস্থা করে নাই? মহামারী করোনায় সবাই মরে মরে মরে, চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। একটা উলামায়ে কেরামের মাদ্রাসাও বন্ধ হয় নাই। করোনার ভেতরে একটা না দুইটা না ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে, মরবে না। কিন্তু এই সময় শত শত করোনার লাশ, ছেলে হইয়া বাবার কাছে যায় না করোনা, মাইয়ার করোনা মা কাছে যায় না, মায়ের করোনা সন্তানের মায়ের কাছে যায় না। ঠিক ওই বিপদের সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামেরা ওই লাশগুলো নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরায়া জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আলে মেরে আপন বন্ধু বানাইস রে যুবক বাবা। আলেম যদি শান্তিতে থাকে, কসম আল্লাহ তুমিও শান্তিতে থাকবা। আলেমের যদি বন্ধু বানাইতে পারো, আলেম যদি জান্নাতে যায়, আল্লাহর কসম তুমিও জান্নাতে চলে যাইবা। আলেমের সাথে বন্ধুত্ব যদি রাখো, এত বিপদ এত বিপদ এত বিপদ, কিন্তু দেখছো নি আলেমের কোন বিপদ আছে? আছে? একদল কান্দে সব হারাইলাম, আর একদল কান্দে পাইয়াও পাইলাম না। কিন্তু হুজুরদের কোনো পেরেশানি নাই, আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ,
আমগো হুজুর গো চেয়ারের তো মেয়াদি নাই, আবার শেষ কিসের? হ্যাঁ ঠিক। আবার দেখো লোকটা আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু হুজুরের সাথে গভীর কালেকশন লাগাইয়া দাড়ি রাখছে, নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে। যত বিপদ আসুক না কেন ওই আল্লাহর বান্দার উপরে কোনো বিপদ আসে না। এই যত ঝামেলা দেখো সোনার বাংলায়, সব আলেমের সাথে বেয়াদবি করার ফলাফল কি? লাফাইতেছো না? খুব লাফাইতেছো। কি আওয়ামী লীগ শেষ? শিক্ষা নাও, লাফাইও না। শিক্ষা নাও যে জুলুম করলে কপাল তোমারটাও শেষ। তোমার পরিণাম ফল এমন হবে যদি জুলুম করো, আলেমের সাথে যদি বেয়াদবি করো, তোমার কপালও পুড়বে, বিল্ডিং পরে থাকবে, বিল্ডিং ওয়ালা পালাতে হবে। মাস্তানি করে কি লাভ? মুকুটহীন সম্রাট হও লাভ। টাকা দিয়ে সম্মান কিনলে ফুলের মালা, পরে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান এখানে ফুলের মালা, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। সম্মান দেওয়ার মালিককে। এজন্য আল্লাহর নবী কয় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার মালিকের বেজার করা যাবে না। আর মালিকের কেন বেজার করবা? আমার মালিক তো বড় আদরের, মোহাব্বতের। আমার আল্লাহ তো আমাদের সাথে কোনো স্বার্থ নিয়ে কথা বলে না। আল্লাহ তো এত দেওয়া কি দিলেন যার কোনো সীমানা নাই। আল্লাহর দেওয়া পানি ভোগ করতেছি দুনিয়াতে আসার থেকে, জমিন ভোগ করি আল্লাহর, সূর্যের আলো ভোগ করি আল্লাহর দেওয়া, চাঁদের আলো ভোগ করি আল্লাহর দেওয়া, গাছের ফল খাই কে দেয়? জমিনের ফসল খাই কে দেয়? আল্লাহ দেয়। ওই আল্লাহর দেওয়া খাইয়া ঘুমাইছো, আল্লাহ যদি ঘুমের থেকে না সজাগ করে, দুনিয়ার কেউ সজাগ করতে পারে না। আল্লাহ এত দেওয়া দিছেন, কিন্তু এর বিরুদ্ধে আমরা আল্লাহর উল্টা কম করা করি নাই। আজান হইছে কয় আজানের দরকার নাই, নামাজ পড়ে লাভ কি? মুসলমানের বাচ্চা কয় নামাজ দিয়া হবে কি, এত সওয়াব রাখবো কই? এটা মুসলমানের সন্তান বলে এত সওয়াব রাখবো কই? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সব আল্লাহরটা খাইতেছো, বিরোধিতাও আল্লাহর করতেছো। আল্লাহ কয় নামাজ পড়, আমি নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আল্লাহ কয় দাড়ি রাখ, কয় বয়স হয় নাই। হ্যাঁ, তোমার ঘরে তোমরা দুই ভাই বোন, এই যুবক খেয়াল কর, 24 ঘন্টা মোবাইল লইয়া মরো, বেহেশতের বাগানে মোবাইলটা হাতে না নিলে কি গজব পড়বে খোদা? না মাস্তানি লইয়া বইছো অজের প্যান্ডেলে?